আজকে বিকালবেলায় মাম্মা আর আমি মাঠে বেড়াতে গিয়েছিলাম। তো মাঠে গিয়ে দেখলাম এই ধরনের অনেক মেঠো ফুল ফুটে আছে। আমাদের খুব ভালো লাগলো। আমরা এই ফুলগুলো তুলে নিলাম বাড়িতে এসে সাজাবো বলে। তো এই ধরনের অনেক ফুল আমরা তুলে এনেছি। কি সুন্দর সুন্দর ফুলগুলো, কোনোটা হলুদ, যেন ছোট ছোট লাইট জ্বলছে, কোনোটা সাদা। হ্যাঁ, তো এই ফুলগুলোর আবার অনেক রকম নাম আছে, আমি সব নাম জানি না। যেমন এইটা যে একটা জটা, আর এই দেখুন আরো ফুল আছে আমার কাছে, এই যে কাঁটা, এগুলো কি বলে আমি ঠিক জানি না। এগুলো কিন্তু মাঠে খুব ফোটে। আর এই কাঁটা ফলটা আমার বেশ ভালো লাগলো। এটা অনেকে মজা করে মাথায় লাগায়, তো আমি এটাও তুলে এনেছি। আর এই যে আমার কাছে আছে আরো একটা আছে, এই কাঁটা ফল আমি এই লাগিয়ে দিলাম। এই পটটা আমি এর আগে বানিয়েছি, এরকম আরো অনেক পট আমি ক্লে আর্ট ভিডিওতে দেখিয়েছি। আর এই যে দেখুন একটা শীষের মতো সরু সরু ডাল, অথচ কত সুন্দর এর গায়ে ছোট ছোট করে ফুল ফুটে আছে। এটাও আমার বেশ ভালো লাগলো, আমি তুলে আনলাম। আর এইগুলো হচ্ছে মেঠো ধনে ফুল, এতে আবার ধনেও হয়। তো এগুলো খায় না, কিন্তু এগুলো হয়। আর এই যে এই সরু ফুলগুলো তো আমার ভীষণই ভালো লেগেছিল। আমি যে কটা পেরেছি তুলেছি, আর এইভাবে আমি আমার পটটা সাজিয়েছি। আমার তো খুবই ভালো লাগছে এই ধরনের মাঠের ফুল তুলে এনে পট সাজাতে। আপনাদেরও ভালো লাগবে। এই দেখুন ধনে, এগুলো মাঠে হয়। এগুলো খাই কিনা আমি জানি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এইভাবে আমি আর মামা দুজনে মিলে এই পটটা সাজালাম। কেমন হয়েছে বন্ধুরা, এই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। ঠিক আছে, কিন্তু শুধু তো পট সাজালে হবে না, এখন আমরা মাটির কাজ করব। চলে এসেছি মাটির টেবিলে। এখন আমরা মাটি দিয়ে একটা ক্লে আর্ট বানাবো। তো কি বানাবো, একটা প্লেট বানাবো, যেটা অর্নামেন্টস হিসেবেও ব্যবহার করা যায়, আবার এমনি গিফট হিসেবেও ব্যবহার করা যায়। এরকম একটা ক্লে আর্ট আমি বানাবো। তো প্রথমে আমি বেলে নিয়ে স্কেল দিয়ে কাটিং করে নিচ্ছি। এইভাবে সমান করে কাটিং করে নিচ্ছি আমি। চারটে দিক কাটবো, আর মাথার দিকটা একটুখানি রেখে কাটবো, যাতে উপরের অংশটা, ওই সরু অংশটা ব্যান্ড করে দিলে ওটাই আটকাবার একটা জায়গা হয়ে যায়। এই যে অংশটা দেখছেন মাথার দিকে, এই অংশটা আমি একটা তুলির পিছন দিয়ে ঘুরিয়ে দেব। দিলে পরে এটাই লকের কাজ করবে। এখানে সুতো বা তার যা হোক দিয়ে এটা লক করা যাবে, আটকে ঝুলিয়ে দেওয়া যাবে। তো এই হয়ে গেল আমার পাতলা একটা প্লেট। খুবই হালকা করে আমি প্লেটটা বানিয়েছি, কারণ হালকা কে যদি অর্নামেন্ট হিসেবে এটা ব্যবহার করতে চায়, তাহলে সে হালকা জিনিস পছন্দ করবে। তাই আমি খুব কম মাটি দিয়ে ব্যবহার করেছি। এই যে একটা মুখ আমি এই ছাঁচ থেকে তুলেছি, ছাঁচটাও আমি বানিয়েছি কেমন করে বানাতে হয়, তা আমি কয়েকটি এপিসোড আগেই দেখিয়েছি। তো বন্ধুরা, যদি আপনাদের এটা দেখার উৎসাহ থাকে, তো আপনারা আমার পিছনের ভিডিওগুলো একটু ঘুরিয়ে দেখে নেবেন। আর এবার আমি এই ছাঁচ থেকে তোলা ফেসটা আমি এখানে নরম মাটি দিয়ে আটকে দেব। তো তার আগে আমি একটু নরম মাটিটা এখানে ঠিক করে লাগিয়ে নিই। আর এখানে এর মধ্যে একটু বেশি মাটি আছে, আমি কোনোভাবেই কোথাও অতিরিক্ত মাটি রাখবো না, কারণ আমি চাইবো আমার গিফটটি যতটা সম্ভব হালকা ওজনের হোক। তো এইভাবে আমি হালকা করার জন্য অতিরিক্ত মাটি আমি এখান থেকে বার করে নেব। এই যে প্রথমে একটু পিন দিয়ে আমি বার করে নিচ্ছি। বার করে নেওয়ার পরে এবার আমি এখানে লাগিয়ে দেবো, সুন্দর করে আমি লাগিয়ে দেবো এখানে। তো ঠিকঠাক করে আগে নরম মাটি লাগিয়ে নিই, নইলে পরে খুলে আসবে, আর সেটা আমি চাই না। এই জন্য একটু নরম মাটি আমি এই একটা পিছনে লাগিয়ে নিচ্ছি। এবারে আমি ঠিকঠাক করে লাগিয়ে নেব। কি হয়, এই কাঁচা অবস্থাতেই ঠিকঠাক করে জয়েন্ট না করতে পারলে পরে শুকিয়ে গেলে বা পোড়ানোর সময় এগুলো খুলে যায়। এই জন্য আমি এই জায়গাটা একটু বেশি অ্যাটেনশান দেব, ঠিকঠাক করে যাতে লেগে যায়। এই যে আমি ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছি। এবার আমার একটু ডেকোরেশন করতে হবে। বেশি কিছু ডেকোরেশন আমি করব না, যতটুকু দরকার ততটুকুই করব। এই যেমন একটু কাটিং করে আমি দাগ করে নিয়েছি। নিয়ে এবার আমি
যেহেতু এটা শিবের মূর্তি, তাই আমি এখানে জটা লাগাবো, বেশ কিছু সরু সরু জটা লাগাবো, এমনভাবে লাগাবো যাতে মূর্তিটি খুবই সুন্দর দেখতে লাগে। তো এই আঁকিবুকি করে এলোমেলো করে একটু উপর নিচ সাইড সব জায়গায় এই জটাগুলো আমি ঠিক সাপের মতো করে আমি লাগিয়ে দেব। বলা হয়ে থাকে যে শিবের জটায় প্রত্যেকটি জটা প্রত্যেকটি এক একটি নাগ। তো আমি তাই সেই জায়গাটা মাথায় রেখে আমি শিবের জটাগুলিকে ঠিক সাপের মতো করে বাঁকিয়ে বাঁকিয়ে লাগিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে লাগিয়ে দেব যাতে প্রত্যেকটি জটা শেষ অবধি কখনো খুলে না যায়। তো একদম ভালোভাবে পেস্টিং করব, আর জল ইউজ করব সমান করার জন্য। তো আমি জল দিয়ে দিচ্ছি, যতবার রাফ হয়ে যাবে ততবারই আমি ড্রয়িং করে দেব, আঁকিমুখি করে দেব। আর একটু ভালো করে দেখে নিই, যেহেতু এখানে বেশি কিছু কাজ হবে না। আমার স্যান্ডউইচ এসে গেছে, আমি স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসি। তো আমি একটা স্যান্ডউইচ খাবো, তার আগে আর একটু কাজ করে নিই। একটু কাজটা একটা জায়গায় রেখে তারপর আমি খাবো। তো এই হচ্ছে আমার ক্লে আর্ট, আমি মোটামুটি করেছি। এটা কেউ যদি মনে করে সে অর্নামেন্টস হিসেবে পরবে তো পরবে। তো আমার এই জল আর এই স্যান্ডউইচ আমি একটা খাবো, সবজি স্যান্ডউইচ আমি খুব পছন্দ করি। আমার এরকম কয়েকটা স্যান্ডউইচ হলে সারাদিন কেটে যাবে। এবার আমি একটুখানি এই জটাগুলোকে সরু পিন দিয়ে ড্রয়িং টেনে দেব, জাস্ট মাঝখান দিয়ে একটি করে লাইন, যাতে হেয়ারটা অনেক বেশি মানে ডিটেলস হয়, ভালো লাগে। তো এবার গলার এই যে আমি ছাপের মতন করে দিয়েছি, তো সেগুলো একটু